আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ হাউজিং সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি লার্নিং গ্রিপস এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন কাইসার হক। তিনি জন্মগ্রহণ করেন ডিসেম্বর ৭, ১৯৫০। বার্থ প্লেস ঢাকা, বাংলাদেশ। এজ ৭৪। অকুপেশন প্রফেসর, রাইটার, ট্রান্সলেটর। স্পাউস নেম দীপা হক। জেনরি পোয়েট্রি। অ্যাওয়ার্ড বাংলা একাডেমি লিটারেরি অ্যাওয়ার্ড। থিম মেলানকলি। স্ট্যানজা ১৩। লাইন অফ পোয়েম ৫০। এ স্টাডি ইন কন্ট্রাস্ট অ্যাট ৮। বিপরীতমুখী অনুভূতির এক চিত্র ৮ বছর বয়সে। আই ওয়াজ ড্রাগড ফ্রম বেড। আমাকে ঘুম থেকে টেনে তোলা হয়েছিল। টু হ্যান্ড এ গ্লাস অফ ওয়াটার। এক গ্লাস পানি দেওয়ার জন্য। টু গ্র্যান্ডমাদার ইন ডেড বেড। দাদির মৃত্যুশয্যায়। ৮ বছর বয়সে কবিকে ঘুম থেকে জাগিয়ে তোলা হয় যেন তিনি মৃত্যুশয্যায় থাকা তার দাদির কাছে এক গ্লাস পানি নিয়ে যান। শি ড্রাঙ্ক। তিনি পান করেছিলেন। আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ। আমি আবার ঘুমিয়ে পড়লাম। অ্যান্ড হোয়েন আই ওক আপ। আর যখন আমি জেগে উঠলাম, ইট ওয়াজ সো দ্য স্টিলনেস। চারপাশ ছিল নিস্তব্ধ। অ্যান্ড স্টিফেল সফট। এবং দমিত কান্নার শব্দ। অফ মর্নিং। শোকের আবহে। দাদি পানি পান করেন আর কবি আবার ঘুমিয়ে পড়েন, কিন্তু সকালে জেগে উঠে তিনি চারপাশে নিস্তব্ধতা এবং কান্নার শোকপূর্ণ পরিবেশ লক্ষ্য করেন। রিলেশনস অ্যারাইভড। আত্মীয়রা আসেন। অ্যান্ড রিলিজিয়াস প্রফেশনালস। ধর্মীয় ব্যক্তিরা। ড্রনিং ফ্রম স্ক্রিপচার। ধর্মগ্রন্থ পাঠে ডুবে যান। অ্যাজ ইসেন্স স্মোক রোজ। যখন ধূপের ধোঁয়া উঁচুতে উঠছিল। ইন ফ্র্যাগ্র্যান্ট কয়েলস। সুগন্ধি ধোঁয়ার কুণ্ডলিতে। আত্মীয় স্বজনরা জড়ো হন। ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালিত হয় এবং ধূপের সুগন্ধি ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফাদার ওয়াজ রেড আই। বাবার চোখ লাল হয়ে গিয়েছিল। উইথড্রন এ সাইড। তিনি ছিলেন চুপচাপ এবং বিচ্ছিন্ন। টু বি কমেন্টেড অন। এমন একটি দৃশ্য যা নিয়ে বাই মাই নেইবারহুড ফ্রেন্ডস। আমার প্রতিবেশী বন্ধুরা মন্তব্য করেছিল। কবির বাবা শোকে আচ্ছন্ন ছিলেন, যা তার বন্ধু বান্ধবীদের কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। হিজ মাদার হ্যাজ ডাই, দে সেইড। তার মা মারা গেছেন, তারা বলেছিল। ক্লিকিং ইন সিম্প্যাথি। সহানুভূতিতে মাথা নাড়িয়ে। প্রতিবেশীরা বাবার মাকে অর্থাৎ দাদিকে হারানোর ঘটনার শোক প্রকাশ করে। আই রিমেম্বার ফিলিংস। আমি মনে করি আমি অনুভব করছিলাম। নাথিং এক্সেপ্ট দ্যাট দ্য হোল। কিছুই না, শুধু পুরো। সিন ওয়াজ নোবেল। ঘটনাটি আমার কাছে নতুন মনে হয়েছিল। কবি তার মধ্যে কোনো দুঃখ অনুভব করেননি, বরং পুরো ঘটনাটি তার কাছে অদ্ভুত ও নতুন মনে হয়েছিল। দ্য ক্লক অফ মাই লাইফ ডিড নট স্টপ। আমার জীবনের ঘড়ি থেমে যায়নি। অ্যাজ আই ডিড হোয়েন আই ওয়াজ 10। যেমনটি হয়েছিল 10 বছর বয়সে। অ্যান্ড এ সিস্টার অ্যারাইভড লাইক এ সিলভার। যখন একটি বোন এসেছিল রূপার মতো। অফ মুনলাইট ইরেস। চাঁদের আলো মুছে যাওয়ার মতো। অলমোস্ট অ্যাট অনস বাই ডার্ক মুভ। একটি কালো মেঘের মতো। অফ ক্লাউড উইন্টার নিউমোনিয়া। শীতের নিউমোনিয়ার কারণে। আট বছর বয়সে তার জীবনের শোক কোনো গভীর প্রভাব ফেলেনি, কিন্তু 10 বছর বয়সে তার বোন জন্মের পরেই মারা যায়, যা তার মনে একটি গভীর ক্ষত সৃষ্টি করে। মাদার্স গ্লুম ওয়াজ লং। মায়ের বিষণ্ণতা ছিল দীর্ঘস্থায়ী। অ্যাজ দ্য নাইট অ্যান্ড অ্যাট স্কুল। রাতের মতো আর স্কুলে। ডে আফটার টেস্টলেস ডে। একঘেয়ে দিনগুলি। আন্ডার দ্য স্টার মিনেচার। গম্ভীর খ্রিস্টের ক্রুশবিদ্ধ চিত্রের নিচে। অব দ্য ক্রুসিফিকেশন। গির্জার দেওয়ালে। কবির মা তার মেয়েকে হারানোর শোকে দীর্ঘ সময় ধরে বিষণ্ণ ছিলেন। স্কুলের দিনগুলো কবির কাছে একঘেয়ে ও নিরানন্দ লাগত। I went through
লিসন অ্যান্ড এক্সারসাইজ। আমি ক্লাসের প্রতিদিনের পড়াশোনা এবং কাজ করতাম। সোমবার, অ্যাজ এনি পেনিটেন্ট মঙ্ক, একজন অনুতপ্ত সন্ন্যাসীর মতো গম্ভীরভাবে। তিনি জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এবং প্রতিদিনের কাজকর্ম গম্ভীরভাবে চালিয়ে যান। ওয়াচিং ফ্রেন্ডস অ্যাট প্লে, বন্ধুদের খেলতে থাকেন। অ্যাট ডিয়ার প্রাঙ্ক আই থট, তাদের দুষ্টুমি দেখে আমি ভাবতাম। আই উইল নেভার লাভ অর স্মাইল, আই উইল নেভার, আমি আর কখনো হাসবো বা আনন্দ পাব না। ফিল জয় এগেন, আনন্দ আর কখনো অনুভব করব না। কবি ভাবেন যে তার জীবনে আর আনন্দ ফিরে আসবে না। এভরিওয়ান বিলিভস দেম, লেফট মি অ্যালোন, সবাইকে ধন্যবাদ আমাকে একা থাকতে দিয়েছিল। আনটিল অন ডে লাইক দ্য আর্থ, যতক্ষণ না একদিন পৃথিবীর মতো। ফিলিংস ইট কন্টুয়ার্স চেঞ্জ, যখন তার গঠন পরিবর্তন অনুভব করে। অ্যাসিড ডেটোনেট আন্ডার রেইন, যেমন বীজ বৃষ্টির নিচে ফেটে যায়। সবাই তাকে একা থাকতে দেয় এবং একদিন তিনি তার মনের পরিবর্তন অনুভব করেন। আই ফিল দ্য ক্লক অফ মাই লাইফ বিগিন, আমি অনুভব করলাম আমার জীবনের ঘড়ি আবার শুরু হয়েছে। টু টিক এগেইন অ্যাজ এ জোক, যখন একটি রসিকতা বাস্ট ফ্রম মাই লিপস, আমার ঠোঁট থেকে বেরিয়ে এলো। একটি মজার কথা তার ঠোঁট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন যে জীবনের আনন্দ ফিরে এসেছে। আই ক্যান লাভ এগেইন আই থট, আমি আবার হাসতে পারি আমি ভাবলাম। স্মাইলিং আই হ্যাড লার্ন গ্রিপ, হেসে উঠলাম আমি শোকের মানে বুঝতে শিখেছি। কবি অনুভব করেন যে তিনি শোককে কাটিয়ে উঠেছেন এবং জীবনের স্বাভাবিক গতি পুনরায় অর্জন করেছেন। সার কথা, এই কবিতায় জীবনের বিভিন্ন পর্যায়ে শোক এবং মানসিক বোধগম্যতার পরিবর্তনের গল্প বলা হয়েছে। 8 বছর বয়সে কবি প্রথমবার মৃত্যুর সঙ্গে পরিচিত হন, যখন তাকে তার মৃত্যুশয্যায় থাকা দাদির কাছে জল নিয়ে যেতে হয়। সেই অভিজ্ঞতাটি তাকে খুব বেশি স্পর্শ করেনি, কারণ তখন সে বিষয়টি গভীরতা বুঝতে অক্ষম ছিল। শোকের পরিবেশে সে শুধু দৃশ্যটিকে নতুনত্বের মতো অনুভব করেছিলেন। কিন্তু 10 বছর বয়সে যখন তার বোন জন্মের কিছুক্ষণ পরে মারা যায়, তখন শোক তার জীবনের উপর গভীর প্রভাব ফেলে। তার মা দীর্ঘ সময় ধরে বিষণ্ণতায় ডুবে থাকে এবং স্কুলে প্রতিদিন ক্লান্তিকর আর দুঃখপূর্ণ লাগে। বন্ধুরা তাকে একা থাকতে দেয়। কবি মনে করেন যে তিনি আর কখনো হাসি বা আনন্দ অনুভব করবেন না। কিন্তু সময়ের সঙ্গে প্রকৃতির মতো তার জীবনের ঘড়ি আবার চলতে শুরু করে। একটি ঠাট্টা তার ঠোঁট থেকে বের হয় এবং সে হাসতে শুরু করে। তখন সে উপলব্ধি করে যে শোক থেকে সেরে ওঠার ক্ষমতা তার রয়েছে। এই অভিজ্ঞতা তাকে জীবনের গভীর অর্থ এবং শোকের মর্ম বুঝতে সাহায্য করে। কবিতার মাধ্যমে জীবনের অনিবার্য দুঃখ এবং সেই দুঃখের মধ্যে দিয়েও পুনরুজ্জীবনের শক্তির একটি সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি কবিতার সার কথা বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।